আবারও স্বাগত জানাই সজল কম্পিউটার ট্রিক্সের আরও একটি নতুন ভিডিওতে। আমি আমার এই চ্যানেলে প্রতিদিন কম্পিউটারের বিভিন্ন ধরনের ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করে থাকি। তার মধ্যে এক্সেল, এমএস ওয়ার্ড, স্প্রেডশিট খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমি নাগরিক অ্যাকাউন্ট ওপেন করবেন কিভাবে এর প্রথম ধাপে ছিলাম। তো আপনাদেরকে আজকে দ্বিতীয় ধাপটা দেখাবো। দেখেন এখানে দ্বিতীয় ধাপের প্রসেসিংগুলো এখানে প্রপারলি সম্পূর্ণ হয়েছে। আপনার প্রথম যে অ্যাকাউন্ট প্রথম ধাপটা কমপ্লিট হয়েছে। এখন দ্বিতীয় ধাপে আপনাকে কি করতে হবে? প্রত্যয়ন থেকে সব সার্টিফিকেট বা সেবা পেতে আপনার প্রোফাইলে 100% সম্পূর্ণ করুন। আপনার প্রোফাইলের সমাপ্তি ছাড়া আপনি কোনো সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন না। তার মানে আপনার এখান থেকে আপনার জীবন বৃত্তান্ত সব কিছু ফিল আপ করতে হবে। এইটা ফিল আপ করার জন্য আপনাকে প্রোফাইল সম্পূর্ণ করুন এখানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং বেল বাটনটি অন করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এই ভিডিওটি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে যাবেন এবং একটি গঠনমূলক কমেন্টস করে যাবেন, যাতে করে আপনারা পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত পেয়ে যান। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে নাগরিক সনদ অ্যাপ্লাইয়ের এবং আবেদনের দ্বিতীয় ধাপটি দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় ধাপটি শুরু করার জন্য আপনাকে প্রোফাইল সম্পূর্ণ করুন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো তথ্য চলে আসছে। এখানে একটা আপনার নিজস্ব তথ্য, আপনি নিজস্ব তথ্যগুলো ফিল আপ করবেন। নিজস্ব তথ্য ফিল আপ করার জন্য আপনাকে দেখেন এখানে প্রথমত আপনার ইংরেজিতে নাম লিখতে হবে। এখানে আপনি ক্যাপিটাল লেটারে লিখবেন। আমি ক্যাপিটাল লেটারে লিখছি। এখন লিখবেন বাংলায়। এখন লিখবেন হচ্ছে পিতার নাম ইংরেজিতে, বাংলায় লিখব। মায়ের নাম দিলাম। এখন দিব হচ্ছিল বাংলায়। এখন আপনাকে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে দিতে হবে, আর যদি না থাকে নাই। এরপর যদি আপনার মেল অ্যাড্রেস থাকে দিবেন, আমারটা আছে আমি দিয়ে দিলাম। তারপরে এখানে ন্যাশনাল আইডি আপনার অটো দেওয়া থাকবে, মোবাইল নাম্বার, ধর্ম নির্বাচন করুন। এখানে আসবেন, এখানে গিয়ে আপনার ধর্ম দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। লিঙ্গ দিবেন, তারপর রক্তের গ্রুপ দিবেন। তারপর এখান থেকে আপনার যাবেন হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনার স্থায়ী ঠিকানা, যেটা আপনার স্থায়ী ঠিকানার অ্যাড্রেসটা এখানে যাবে। স্থায়ী ঠিকানার অ্যাড্রেসগুলো এখানে দিবেন। এখানে ইংরেজিতে স্থানীয় ঠিকানা গ্রাম দিয়ে দিচ্ছি। তারপরে বাসার হোল্ডিং নাম্বার যদি থাকে, হোল্ডিং নাম্বার থাকলে দিবেন, না থাকলে নাই। তারপর এখানে রাস্তা, ব্লক বা শাখা বাংলায় যদি থাকে দিবেন, না থাকলে নাই। এখানে যাবেন হচ্ছে আপনার সিটি কর্পোরেশন, যেটা এখানে ক্লিক করবেন। ওয়ার্ড নাম্বার দেওয়ার পর তারপর এখানে যাবেন পরবর্তী। এখন দিবেন হচ্ছে বর্তমান ঠিকানা দিবেন, গ্রাম দিবেন। এখানে আপনার একটা জিনিস খেয়াল করবেন, যদি স্থায়ী ঠিকানার সাথে সেম হয় তাহলে এখানে ক্লিক করলেই আপনার ওইটা আগেরগুলো সব অটো বসে যাবে। তো আমারটা সেম না, তো আমি চেঞ্জ করে দিব। এখানে আমি গ্রাম দিয়ে দেব আগে, বা ইংরেজিতে পাটিয়া
ওয়ার্ড নাম্বার দিবেন হচ্ছে তারপর আপনার এখান থেকে পরবর্তীতে ক্লিক করার পর এখান থেকে আপনার ছবি এড করতে হবে। আপনার এখানে বলা আছে ছবি সংযুক্ত করুন, আপনার পিএনজি জেপিজি এটা থাকতে হবে। তারপর এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র ছবি, তো আমি এখান থেকে চুজ করে নিচ্ছি, সংযুক্ত করলাম। সংযুক্ত করার পর এখানে সংরক্ষণ করুন ক্লিক করবেন। দেখেন এখান থেকে আপনার সব ডিটেলস চলে আসছে। দেখেন আপনার অ্যাকাউন্টটি আপনার প্রোফাইলে 100% সম্পূর্ণ হয়েছে। আপনি এখন প্রত্যয়ন স্কিম সকল সেবা নিতে পারবেন। আপনার অ্যাকাউন্টটি এখন কমপ্লিট। আশা করি বন্ধুরা আপনাদেরকে আমি এর ভিডিওর গুরুত্ব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বুঝতে পেরেছেন। আপনাদের যদি ভিডিওটি উপকারী এসে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, একটি গঠনমূলক কমেন্টস করে যাবেন। পরবর্তী এই ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে।